আমি যখন ছোট ছিলাম তোমাদের অনেকের মতো এত কমফোর্টেবল লাইফ ছিল না, অনেক কষ্ট করতে হতো, হেঁটে হেঁটে স্কুলে যেতাম এবং আমরা খুবই একটা ন্যারো একটা গলির মধ্যে থাকতাম যেখানে রিক্সাও ঢুকতো না। আমি যাদের সাথে খেলতাম নদীর মাঝখানে জেগে ওঠা চরের মধ্যে অনেক ছেলেরা আসতো খেলতে, তাদের সাথে খেলতাম। তাদের অনেকে ম্যাট্রিক পাসও করে নাই, স্কুল লেভেল এডুকেশনও শেষ করে নাই, কিন্তু আমি খুব এই ছোট্ট কনফাইন্ড ওয়ার্ল্ডে থাকলেও প্রচুর বই পড়তাম। আমি ম্যাক্সিম গোর্কি পড়তাম, এই জন্য রাশিয়াতে চলে যেতাম মনে মনে। তারপরে আর্নেস্ট হেমিংওয়ে পড়তাম, সমুদ্র কি এসে বুঝতে পারতাম এই জন্য। মুস্তফা আলীর দেশে বিদেশে পড়তাম, সারা পৃথিবীতে এই জন্য মনে মনে ঘুরতে পারতাম। আমাদের যে স্মল আইল্যান্ড কান্ট্রিগুলো আছে, স্মল আইল্যান্ড আছে, সেটার উপর আমার স্পেশাল ইন্টারেস্ট ছিল, সেটার উপর অনেক লেখালেখি পড়তাম এবং আমি খুব বিস্ময়ের সাথে অনেক কিছু জানতাম। তখন একটা জিনিস আমার মনে পড়ছে যে তোমরা বোধহয় জানো যে আলাস্কার কাছে দুইটা আইল্যান্ড আছে, একটা হচ্ছে বিগ বিগ ডায়োমেট, একটা হচ্ছে লিটল ডায়োমেট। এই দুইটা আইল্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 3.8 কিলোমিটার। সময়ের পার্থক্য হচ্ছে 21 আওয়ার্স। খুবই বিস্ময়কর ঘটনা, কিন্তু ইন্টারন্যাশনাল টাইম লাইনটা এই দুইটা আইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। একটা আইল্যান্ড বিলংস টু সোভিয়েত ইউনিয়ন, রান নাও রাশিয়া, আর একটা আইল্যান্ড বিলংস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরকম অনেক বিচিত্র কিছু জানতাম। আমার মনে আছে আমি গ্যালাক্সির উপর পড়তাম এবং খুব বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে আমি এখন এই স্টারের যে লাইটটা দেখছি সেটা হয়তো কয়েক বিলিয়ন বছর আগে। আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ছোট গলির মধ্যে খুবই ন্যারো একটা ওয়ার্ল্ডের মধ্যে থাকলেও প্রচুর পড়তাম এবং মনে হতো যে আমাকে অনেক বড় একটা পৃথিবীতে যেতে হবে, অনেক কিছু দেখতে হবে, এবং আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে আমার জীবনের এই লার্নিংটা তোমাদের বলি। আই এম গোয়িং টু বি 60 ইন কাপল অফ মান্থস। তো আমার এই জীবনের শিক্ষাটা তোমাদেরকে বলে যাই। আমার কাছে মনে হয়েছে ইফ ইউ হ্যাভ ফোকাস, ইফ ইউ হ্যাভ এ স্ট্রং উইল পাওয়ার, ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, ইউ ক্যান রিচ এনি ডেস্টিনেশন। মিটিংয়ের ব্যবস্থা করলাম, তো তাদের একটা ছেলে আমাদেরকে তার গল্প বলছিল। সে বলছিল দেশে একটা কতগুলো গাছের আড়াল থেকে তারা লুকিয়ে থাকতো। তারপর যারা পুলিশ আছে, আওয়ামী লীগের গুন্ডা আছে, যারা এর বিচারে মানুষ হত্যা করছিল, তাদেরকে তারা ঢিল মারছিল। গাছের আড়াল থেকে বের হয়ে এসে ঢিল মারছিল, পুলিশ তাদের গুলি করছিল। তা আমি বললাম পুলিশ গুলি করার সাথে সাথে তারপর আবার গাছের আড়ালে তারা ফিরে আসছে। আমি বললাম ওটা কেন করছি না? বললো যেটা এই জন্য করছিলাম যেন পুলিশের গুলি যেন শেষ হয়ে যায়, আমাদের দিকে গুলি করতে করতে পুলিশের যেন গুলি শেষ হয়ে যায়, সো দ্যাট উই ক্যান অ্যাটাক দেম ব্যাক, আমরা যেন তারা পাল্টা আক্রমণ করতে পারি। আপনার এটা করতে তোমাদের পুলিশের গুলি লাগবে না। খুব নির্বিকার হয় বলতে যে আমার তো 3-4 জন বন্ধু ওখানেই মরে গেছে, তারও চোখে গুলি লেগেছিল, একটা চোখে সে দেখতে পায় না। আমার কাছে খুব বিস্ময়কর লেগেছিল। আমি বলবো এটা কেন করেছে? সে আমাকে বললো দেশের জন্য করেছে। আমার সাথে অনেকগুলো ছেলে মারা গিয়েছিল, ভুলতে পারতাম না। আমার মনে হতো এই অত্যাচার নিপীড়নটা শেষ হওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কি, মানুষ কি জন্য বাঁচে। এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে, সভ্যতার বিকাশ হয় এবং তোমাদের মতো ছেলেরা, তোমাদের মতো মেয়েরা নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ পায়। মাহফুজ ভাই বলেছে, এর আগে আরও অনেকে বলেছে, আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের, সবসময় দেশের কথা ভাববা। যেখানেই যাও পড়াশোনা করে দেশে ফিরে আসো। আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ আছেন স্যার, আমার মনে আছে ওনার কিন্তু অনেকগুলো মামলা ছিল। তো এর আগে যে গভর্নমেন্ট ছিল তারা ভিতর মাইন্ড ছিল ওনাকে জেলে নেবে। আমার মনে আছে একদিন ঢাকা কোর্টে যাওয়ার আগে আমরা বসেছিলাম, আমি স্যারকে বললাম স্যার আপনি বাইরে চলে যাচ্ছেন না। ওনার যেমন সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট অনার্ড মানুষ, ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড মানুষ, পৃথিবীর যে কোনো দেশে অত্যন্ত সসম্মানিত থাকতে পারে।
উনি খুব অবাক করলেন, আমি কেন যাব? তারপরে বললেন, স্যার আপনি বুঝতে পারছেন তারা তো আপনাকে জেলে দিতে পারে। উনি বললেন, হ্যাঁ জেলে দিতে যাবো। আমার কাছে মনে হয়েছে একটা মানুষ কত বড় হলে, কত মহান হলে নিজের সমস্ত বিপদ তুচ্ছ করে দেশে থাকতে পারে। তোমরা কিছু খেয়াল করে দেখো, বাংলাদেশে যত মানুষই জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে বেশি শ্রদ্ধার সাথে দেখা হয় এরকম একটা মানুষকে দেশের মধ্যে কাজ করেছে। ওনার গ্রামীণ ব্যাংক, ওনার সোশ্যাল বিজনেস, এগুলো সম্পর্কে তোমরা জানো। আমি শুধু তোমাদের বলবো যে তোমরা বই পড়ো, বড় বড় স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো, কিন্তু নিজেকে প্রশ্নটা সবসময় করো যে আমি তো শুধু নিজের জন্য বাঁচবো নাকি আরো অনেকের জন্য। আর অনেকের জন্য যদি বাঁচো তাহলে সেটার জন্য দেশের মানুষের জন্য বাঁচো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আর কথা বলবো না, তোমরা অনেক বক্তৃতা শুনেছি। তবে ভালো থেকো, ধন্যবাদ।